চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই একটা নিম্নচাপের শুরু হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন কোথায় বৃষ্টি হতে পারে, আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশের, সেই সঙ্গে আগামী 27শে মে শুরু হতে যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবং এই নিম্নচাপ বাংলাদেশের কোন কোন জেলায় আছড়ে পড়তে পারে, সেই সঙ্গে ভারতের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, আসাম, কলকাতা এই সমস্ত অঞ্চলের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে, সেই সকল বিষয় জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। সেই সঙ্গে আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, সকল কিছু আজকের এ পর্বে আমরা জানবো। তাই আপনারা সরাসরি এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সবার আগে এরকম আবহাওয়ার নতুন আপডেট পেতে। তো এই পর্বে আমরা চলে যাচ্ছি প্রথমেই উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, তারপরে শ্যামনগর, তার এখানে আছে সাতক্ষীরা, যশোর, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু তাপমাত্রা অনেকটাই তাপপ্রবাহ কম রয়েছে। এবং সেই সঙ্গে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, তারপরে এদিকে আছে শৈলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে আছে শ্রীসাবাড়ি, বগুড়া, তো এই সমস্ত অঞ্চল দিয়ে, তারপরে এইখানে আছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ইতিমধ্যে একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এবং কোথাও থেকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হচ্ছে কিন্তু। সেই সঙ্গে সিলেট, এদিকে সিলেটে দেখা যাচ্ছে, সিলেটেও হালকা থেকে একটুকু মেঘের আনাগোনা হচ্ছে, এবং সন্ধ্যার দিকে বা বিকালের দিকে এই সমস্ত অঞ্চলেও নিম্নচাপ বা বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই সঙ্গে এদিকে চট্টগ্রামের দিকে কিন্তু ইতিমধ্যে একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, এবং এই চট্টগ্রামের ভিতরে দেখতে গেলে কুমিল্লা, সেনবাগ, তারপরে হচ্ছে কারাচিপুর, সেই সঙ্গে লংদুত, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, তারপরে এখানে আছে রংওয়াছড়ি, থানচি, এই সমস্ত অঞ্চল, কুতুব মিয়া, এদিক দিয়ে কিন্তু একটা হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে। তো বাংলাদেশে কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকালকে তা জানার জন্য আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টিবাহী মোডে। এখানে দেখা যাচ্ছে যে মঠবাড়িয়া, তারপরে হচ্ছে এখানে সুন্দরবনের উপর দিয়ে শ্যামনগর, বরিশাল, পিরোজপুর, তারপরে হচ্ছে কলাপাড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আজকে 3টার দিকে দেখা যাচ্ছে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বরিশালের উপর দিয়ে নিম্নচাপ হতে পারে আজকে বিকালের দিকে, এবং ঢাকা, ফরিদপুর, লালমোহন, যশোর, তারপরে হচ্ছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রামের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আজকের বিকালের দিকে, তবে মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা, তারপরে হচ্ছে কালাই, নাগপুর, তুরা, এই সমস্ত অঞ্চল দিয়েও কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বিকাল অথবা রাত্রের দিকে। তবে সিলেটের দিকে কিন্তু বর্তমানে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, তারপরে কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চল দিয়েও কিন্তু কিছুটা বৃষ্টিপাত ইতিমধ্যে দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা আগামীকালকে সকাল 8টার দিকে দেখি, তবে আগামীকালকে সকাল 8টার দিকে কিন্তু ঢাকা, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, তারপরে এদিকে নরসিংদী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত ইতিমধ্যে দেখা যাচ্ছে। তারপরে এদিকে দেখা যাচ্ছে বরিশাল, মঠবাড়িয়া, মতিরহাট, পিরোজপুর, কলাপাড়া, এদিকে কিন্তু তেমন একটা নিম্নচাপ আগামী সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কলকাতা, তারপরে হচ্ছে চন্দননগর, শান্তিপুর, এমনকি কাটোয়া, এই সমস্ত অঞ্চলেও কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তবে কাটোয়া, মেহেরপুর, এদিকে আগামীকালকে রবিবার 25শে মে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে বিকাল বা সন্ধ্যা 8টার দিকে গেলে রাত্র, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। এরপরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সিলেট অঞ্চলের উপর দিয়ে আগামী বিকালে রাত্রের দিকে কিন্তু মানে নিম্নচাপ কিছুটা কমে আসবে। তবে
বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে হচ্ছে সেই কলকাতা, তারপরে হচ্ছে কল্যাণপুর, জামশেদপুর, তারপরে এদিকে আছে ধানবাদ, রাজশাহী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু নিম্নচাপের কারণে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে মূলত বিষয় হচ্ছে আগামীকালকে সন্ধ্যার দিকে সম্ভাবনা রয়েছে নিম্নচাপ কিছুটা কমে যাওয়ার, বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার, সেজন্য একটা ভ্যাপসা গরমের মানে সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে। এছাড়াও এর পরের দিনে 26 তারিখ, 26 তারিখ সোমবার 2টার দিকে গেলে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। মানে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, রাঙামাটি এই সমস্ত অঞ্চল দিয়ে কিছুটা মানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি এই সমস্ত অঞ্চলে একটু ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবং এইদিকে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে 26 মে সোমবার দুপুর 2টার দিকে। এদিকে দেখা যাচ্ছে খুলনা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত অঞ্চল দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলেও বৃষ্টি হবার সম্ভাবনা আছে। এছাড়াও রংপুরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 27 মে মূলত বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় ইতিমধ্যে তৈরি হতে যাচ্ছে। যেমন এখানে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা তৈরি হবে। এই যে ঘূর্ণিঝড় এখানে তৈরি হচ্ছে ইতিমধ্যে, এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের 27 মে একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে। বর্তমানে অনলাইনের কারণে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, কিন্তু বিভ্রান্তির কিছু নেই এখানে। যদিও বাংলাদেশ আবহাওয়া বার্তা ইতিমধ্যে পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে, সতর্ক বার্তা জারি করেছে এই নিম্নচাপ নিয়ে। এটা মূলত ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমন শক্তিশালী হতে পারে, তবে সম্ভাবনা মাত্র। কিন্তু নিম্নচাপের কারণে, এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের 27 মে থেকে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 27 মে দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপরে হচ্ছে খেপুপাড়া, এমনকি এই সমস্ত অঞ্চলে কুমিল্লা, ঢাকা, এদিকে চট্টগ্রাম এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 28 মে সকাল 8টার দিকে আসলে বা 7টার দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় একটা ঘূর্ণায়মান সেই নিম্নচাপের কারণে কিন্তু অনেকটাই আবহাওয়াটা খুবই নিম্নচাপ থাকবে। এবং বিশেষ করে দক্ষিণাঞ্চল, উপকূলীয় অঞ্চল যেমন সুন্দরবন, বরিশাল, তারপরে পিরোজপুর, খুলনা, এইদিকে রয়েছে চট্টগ্রাম, তারপরে হচ্ছে টেকনাফ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে হালকা অতি ভারী মাত্রায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল 10টার দিকে যদি আসি, তখন দেখা যাচ্ছে মতিরহাট, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, তারপরে কালাই এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। রংপুরে তেমন একটা বৃষ্টি হবার সম্ভাবনা নেই। এদিকে ভারতের কলকাতার দিকেও তেমন একটা বৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নিম্নচাপের কারণে কোথাও ভারী থেকে অতিরিক্ত বজ্রবাহী বৃষ্টি হতে পারে। তো এই ছিল মূলত আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর এবং আগামী 10 দিনের আবহাওয়ার কেমন হতে পারে 30 তারিখ পর্যন্ত। তো যদি এরকম আবহাওয়ার সঠিক তথ্য সবার আগে পেতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবহাওয়ার নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্য নিয়ে।